সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme Narzo 50 Pro 5G স্মার্টফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু গতকাল ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, এই ফোনটি কিন্তু বাংলাদেশেও লঞ্চ হবে। এই স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস রেজোনেন্সের সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 920 সিরিজের 5G চিপসেট সহ থাকছে উল্লেখ ফিচার। এই ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, ফোনের প্রাইসটি বা কত হতে পারে, এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড করে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু অলমোস্ট দেখতে Realme 9 এই ফোনটির মতোই কিন্তু রাখা হয়েছে। ফোনটি কিন্তু ব্যাক সাইডে পলিকার্বনের বিল্ড ইউজ করা হয়েছে ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে ফ্রন্টে একটি পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইনটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। ফোনটির পোর্টস বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার এখানে ইউজ করা হয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। সাউন্ড কিন্তু অত্যন্ত ক্লিয়ার শোনা যাবে এই ফোনটি দিয়ে। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন। এই ফোনটিতে কিন্তু দুইটি সিম ব্যবহার করা যাবে, তবে কোনো প্রকার ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট কিন্তু ব্যবহার করা যাবে না। এটা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে আমার কাছে। ভিউয়ার্স, এবার আমরা Realme Narzo 50 Pro 5G স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এতে কিন্তু আপনারা 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এর ফ্রন্টে প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন, যেটার মাধ্যমে কিন্তু ফোনটি বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো হবে ফোনটিতে একটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনি পেয়ে যাবেন, যেহেতু 90 হার্জ রিফ্রেশ সুবিধা এখানে দেওয়া হয়েছে। ফোনটি পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনার Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং Realme UI হচ্ছে 3.0। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 সিরিজের একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপু হচ্ছে Mali G68। ফোনটি বাংলাদেশে আসলে সম্ভবত দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে সম্ভবত আসতে পারে। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন, তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। এখানে 4K সুবিধা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। এছাড়া ফোনেতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটি কিন্তু দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে হাইপার ব্লু হাইপার ব্ল্যাক। এই দুইটি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি নর্মাল ইউজে আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 1 দিন মতো চার্জিং ব্যাকআপটি আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা কিন্তু দেওয়া হয়, যেটির মাধ্যমে কিন্তু মাত্র 1 ঘন্টাতে ফোনটিকে 100% চার্জ আপনি করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক মেইন টপিকস নিয়ে। ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এবং ফোনের প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি যেহেতু ইন্ডিয়ার বাজারে গতকাল লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশের বাজারে আসতে পারে এখন থেকে 1 মাস অথবা 1.5 মাস পরে কিন্তু ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি আসতে পারে। এই ফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে 25 থেকে 26,000 টাকার মধ্যে এই ফোনের প্রাইসটি হতে পারে। আশা করছি Realme Narzo 50 Pro 5G এই স্মার্টফোনের সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।